হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৃষ্টি ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেন আমি বলছি ভালো আছি, সো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে তোমাদের কিছু জিনিস দেখাবো যে আমাদের বাড়িতে কি কি বাগান আছে, মানে কি কি বাগানে আছে আর কি, মানে কটা ফল গাছ আছে, কি সবজি গাছ আছে, তোমাদের কিন্তু সব কিন্তু এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করেই। তো বন্ধুরা দেখো, প্রথমেই কিন্তু তোমাদের কুমড়ো শাক থেকে আরম্ভ করবো আমার এই ছোট্ট বাগানে কি কি আছে। তো দেখো প্রথমেই কিন্তু দেখো লাউ শাকগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে, আর পাতাগুলোও খুবই কিন্তু বড় বড় হয়েছে। তার সঙ্গে কিন্তু কুমড়ো গাছে যে ফুলটা হয় সেটাও কিন্তু হয়েছে। আজকের হয়তো কম, কিন্তু এরপর থেকে প্রতিদিনই ফুল ফোটে প্রচুর। তো দেখো এই ফুলটার কিন্তু বড়া খেতে খুবই ভালো লাগে, অনেকে চচ্চড়িও খায়। তো দেখো এখানে হচ্ছে কচুর গাঁটি থেকে কিন্তু কচু গাছ বেরিয়েছে। তো দেখো এখানে হচ্ছে আমাদের ফুলে মানে গাছ, নয়নতারা গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। ফুল কাঁদে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আশা করি ফুল তোমাদের সবারই খুব ভালো লাগে। আমারও ফুল লাগাতেও ভালো লাগে, ফুল গাছ, আর ফুল তুলতেও খুব ভালো লাগে। তো দেখো এটা হচ্ছে শসা গাছ, মানে একটু পরেই তোমাদের দেখাবো যে কটা শসা তুলেছি। তো এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট শসা গাছও মানে শসা হয়েছে, বাট সেইগুলো তুলিনি, বড় 3টে শসা তুলেছি, দেখাবো তোমাদের। তো দেখো শসা গাছেরও ফুলগুলো দেখো কীরকমভাবে হয়েছে। তো এই ফুলের নিচ থেকেই কিন্তু শসা হয়। তো তোমাদের কাদের শসা গাছ আছে প্লিজ কমেন্টে জানিও। তো দেখো ফাইনালি দেখো 3টে শসা তুলে নিয়েছি, আর 3টে শসার মধ্যে 2টো শসা আমি খেয়েছি আর একটা ভাই খেয়েছি। তো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের বটবটি গাছ। তো দেখো এই যে বেগুনি পার্পেল কালারের যে ফুলটা না, ওটা হচ্ছে আমাদের মানে বটবটি গাছের ফুল। তো এখানে হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছে দেখো কতগুলো বেগুনের লোথা ঝুলছে। তো তার পাশেই কিন্তু আছে উচ্ছে গাছ, আমার কথাটা তোতলে যাচ্ছে। তো দেখো এই যে বেগুনগুলোর সাইজটা দেখেছো, ইয়া। তো দেখো বেগুন গাছের ভিতর থেকে অনেকগুলো সবজির গাছ আছে। তো দেখো এই যে বেগুন মানে পাতার ফাঁক থেকে না বেগুনগুলো দেখাই যায় না। তো তারপরেই দেখো এই যে আবারও তোমাদের ভালো করে স্পষ্ট করে দেখালাম যে বটবটি গাছে বটবটি হয়েছে 2-3টে। বটবটি তুলিনি, বটবটি কদিন পরে তুলবো। আরও কটা হয়ে গেলে মানে খাওয়ার মতন হয়ে গেলে তারপরে কিন্তু বটবটি তুলবো। আর এটা দেখো হচ্ছে উচ্ছে গাছ। তো দেখো উচ্ছে গাছের পাতা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, কারণ বড়া করে উচ্ছে গাছের পাতা দিয়ে, তিতে হলেও কিন্তু বড়াতে তিতে বেশি লাগে না। আর এটা হচ্ছে সিম গাছ, সিম গাছের মধ্যে দিয়েও দেখো উচ্ছে হয়েছে। তো দেখো সেটাই উচ্ছেগুলোকে তুলে নিলাম। তো তারপরে দেখো এই সিম গাছের আর সিম হয় কিন্তু অনেক উপরে উঠে যায়, আমাদের আম গাছের সঙ্গে উঠে যায়। তো তারপরে দেখো এটা কি ফুল গাছ তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো ফাইনালি দেখো আমি এখানে শসাগুলোকে রেখে দিয়ে এসেছি, আর এখানে ছিল বেগুন আর উচ্ছে ছিল। তো তো তারপরে দেখো টেলারিংয়ে চলে গেলাম আমি স্নান টান করে। তো এখানটায় দেখো আম মাখা। তো এরকম সিজনে হচ্ছে আম পাওয়াটা খুবই মুশকিল বিষয়। তো দেখো আমরা চলে এসেছি দোকানে জলজিরা কিনতে, নতুন একটা জলজিরা এসে। তো এই জলজিরা খেতে না খুব 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 ভালো লাগে আমার। তো তোমাদের কোন জলজিরাটা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো তারপরে দেখো আমগুলোকে মমতা সুন্দর করে কেটে নিয়েছিল, সরি মমতা আর শ্রেয়া দিয়ে কেটেছিল। তো তারপরে দেখো গাইস মমতা এখানে সুন্দর করে আমগুলোকে জলজিরা দিয়ে মাখাচ্ছিল। উফ, আমার দেখেই তোমাদের কাদের জিভ থেকে লোল বেরিয়েছে অবশ্যই কমেন্টে জানো। তো এই পাশে হচ্ছে শ্রেয়াদি বসে খাচ্ছিল, আর সে পাশে হচ্ছে মোনালিসাদি মানে কাজ করছিল। তো সবাই এখানে টুকটাক কাজ করছিল, আর আমরা এখানে গিলছিলাম। তো দেখো এ বড় আমের আটিটা নিয়ে খাচ্ছে। তো লাস্টে মানে এটাই ছিল পড়ে, তো এটাকে চেটে পুটে খাচ্ছে ও, যেহেতু ও আমটা কেটেছে। তো তারপরে দেখো আমাদের এখানে এত বন্যা হয়েছে, সুলিশ থেকে কী হারে জল। ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করে দিও।